হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আজকে হচ্ছে কী বার বলো তো? আজকে হচ্ছে মঙ্গলবার। তো মঙ্গলবার এখন অনেকটা সকাল সকাল বলতে এমন নয় যে খুব সকাল, তবে আমাদের চা খাওয়ার সময়টা এখন সবাই মিলে একসাথে চা খাবো, ওই জন্যই আর কি সকালে যেটুকুনি টুকটাক কাজকর্ম হয়ে গেছে। আর রান্নাবান্না তো বাকি রয়েছে, তো রান্নাবান্না আমি করব। আর কটা দিন ধরে আমিই রান্নাবান্না করছি, তার কারণ হচ্ছে আমার জায়ের মানে মা আর কি, মাসিমা, উনি বাড়িতে গেছেন। তো এবার দিদি একা একা কাজ করে উঠতে পারছে না, তো যে কারণে মা আমাদের মানে ছোট পুচকুটাকে নিয়ে আসছে আমাদের বাড়িতে, ওকে সারাদিন এখানে থাকছে। এবার ও দেখো, ওকে নিয়ে আসলে না ও নিচে থাকতে চায় না, ও সারাক্ষণ ওই আমার কাছেই থাকতে চায়, আমাদের কাছে এসে থাকবে, খেলবে, নিচে থাকতে চায় না। তো ওই জন্য আর কি রান্নাবান্নাটা আমি করছি। তো মাকে বলছি তুমি তাহলে ওকে একটু দেখো, ওর পেছন পেছন থাকো, কারণ বাচ্চা মানুষ কোথায় দৌড় দেবে বা কিছু। তো ওই জন্যই আর কি রান্নাবান্নাটা আমি করছি। আর দেখো, এইগুলো তো একটুখানি বুঝতেই হয় সবাইকে, কারণ বাচ্চা নিয়ে সত্যি সম্ভব হয় না। ছোট বাচ্চা নিয়ে, আমার বাচ্চা যখন ছোট ছিল না, সত্যি কথা বলতে এই দিনগুলোর কথা মনে পড়ে। মানে আমিও একটা সময়ের পর যখন ধরো কেউ তখন আসতে পারিনি, প্রথম প্রথম তো দাদা থাকতো, দাদা অফিস থেকে ফিরে মেয়েকে রাখতো অনেকটা সময়, মানে আর কি যখন ধরো আমি কোনো কাজ করছি, উজ্জ্বলে কোনো কাজ করছি, দাদা কাছে রাখতো। তারপরে দিদি থাকতো, আর তারপরে দিদিরা আসতো, দিদি বলতে আমার যা থাকতো, তারপরে দিদিরা আসতো, তখন দেখতো। আর তারপরে যখন প্রথম প্রথম তো মাও ছিল, প্রায় 1.5 মাস মতো মা ছিল, তারপরে মা দোকান গেল, কারণ দোকান তো যেতেই হবে। আর তারপরে সমস্ত কিছু যখন ধরো মেয়ে একটু সামান্য বড় হলো, হাঁটতে শিখলো, তখন তো এবার আমার ওপর চাপ পড়ে গেছে, আমাকেই রাখতে হতো, উজ্জ্বলের কাজও করতে হতো, সমস্তটাই আমাকে দেখতে হতো। তো হ্যাঁ, আমার ক্ষেত্রে একটু কঠিন ছিল ঠিকই, কিন্তু কঠিন হলেও সব কিছু খুব কঠিন নয়, নিজেকেই সহজ করে নিতে হয়। তো চেষ্টা করেছিলাম, আজকে দেখো ঈশ্বরের আশীর্বাদে আজকে সব ঠিকঠাক জায়গাতেই আছি। আর সেরকম আর কি, বাড়িতে বাচ্চা থাকলে, একটু ধরার লোক থাকলে না, মায়ের কাজটা দেখবে অনেকটা সহজ হয়ে যায়, আর কিছু না। মানে মায়েদের কথা হচ্ছে আমার বাচ্চাটাকে একটু ধরো, আমি সেই পাকে 1000টা কাজ করে আসতে পারবো। আর এদিকে চা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে এবার এই বাসনগুলো মেজে নিলাম, আর যার যার জায়গায় তাকে তাকে রেখে দিচ্ছি। আর এখন তো বাসন ঘরে না খুব একটা যে প্রচুর বেশি, আগে যেরকম ছিল রাখার জায়গা পেতাম না, অতটাও বেশি নয়, আবার এমন কিছু কমও নেই। মানে যতটুকুনি প্রয়োজন ততটুকুনি বাসন রয়েছে। এবার তো আস্তে আস্তে আরও হবে, কারণ আমি রান্নাঘরে জিনিসপত্র কিনতে ভালোবাসি, সাজাতে ভালোবাসি। তো যে কারণে আবার রান্নাঘর পুরো মানে ভর্তি হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়। তো এখন যেটুকুনি আছে টুকটাক অসুবিধা হয় না। আর একজন লোকজন আসার ক্ষেত্রে ধরো কিছু নতুন বাসনও রয়েছে, এবার সেভাবে একটা লোকজন তো আসেই না। আর যারা আসে আমাদের বাড়িরই ফ্যামিলির, ধর আমার বাবার বাড়ি থেকে কেউ আসলো, আর হয়তো না হলে দিদিরা কেউ আসলো, তো বা আমার জায়েরা কোনো দিন কিছু রান্নাবান্না করলাম, ওদের নেমন্তন্ন করে খাওয়ালাম, তো তখন তো নিজেদের বাসনেই হয়ে যায়। বা দোকান থেকে ওই কেনা যদি দেখি যে বাসন মাজতে অসুবিধা হয়ে যাচ্ছে, লোক নেই বাসন মাজার, তখন তো দোকান থেকে কাপ প্লেট এনেই আমরা চালিয়ে দিই, অসুবিধা হয় না। তো চলো এবার রান্নাবান্নায় ফিরি। আজকে রান্না করব পটলের তরকারি, পটল দিয়ে একটা অন্যরকম রান্না করব, নিরামিষ রান্না। এই রান্নাটা যদিও আগে তোমাদের সাথে আমি একবার শেয়ার করেছিলাম, মানে রেসিপি শেয়ার করেছিলাম কি না আমার মনে নেই, তবে এই রান্নাটা আগে একবার করেছিলাম। আমি একটা নিরামিষ, কিছু কিছু নিরামিষ রান্না আমি ফলো করি, তো সেগুলো দেখে করার চেষ্টা করি। আর সব রান্না করে উঠতে পারি না, সবসময় হাতের কাছে গুছিয়ে মানে আনতে পারি না, তবে যেটুকুনি হাতের কাছে থাকে সেটুকুনি করার চেষ্টা করি। এই যে চাল পটল তোমাদেরকে একবার দেখিয়েছিলাম না, যেমন ওই মুড়ি ঘন্ট করে না, ওই রকম টাইপেরই, তবে ওটা তার বদলে শুধু পটলটা দেওয়া হবে, একদম মাখা মাখা হয়, আর খেতেও খুব ভালো লাগে। মানে এটা এত স্বাদ হয় খেতে, যারা করে খাওনি এই পটলের সিজনে একবার অন্তত করে খেও, ভীষণ ভালো লাগে। তো ভাত বসিয়ে দিয়েছি, আর তোমাদেরকে সে কবে বলেছিলাম গ্যাসটা লাল হয়ে গেছে, তবে এখনও পর্যন্ত ঈশ্বর আশীর্বাদে চলছে। আমাকে তো অনেকেই অনেক রকমভাবে কমেন্ট করেছো কণিকা, কেউ বলেছো 35 দিনে, কেউ বলেছো 45 দিনে, মানে এরকম গ্যাস দিচ্ছে। তো সেটাই দেখে আর কি টেনশান হচ্ছে। কিন্তু যাই হোক, আমাদের এই গ্যাসটা যদিও অনেক দিন চললো, আর নিচে একটা রয়েছে, তো ওটা দিয়ে তো আলাদা রান্না হয়, এখানে আলাদা রান্না হয়, আর ওপরে তো মাঝে মাঝে আবার কাঠে রান্না হয়। কিন্তু এখন যা গরম পড়ছে, কাঠে রান্না হয় মুশকিল। আমি তো মাকেও বারণ করি তুমি কাঠে একদম রান্না করতে যেও না, তাও মা শোনে না, মাঝে মাঝে চলে যায়। কী বলো তো, গরমে না কখন কার কি সমস্যা হয়ে যায় রোদের মধ্যে পুড়ে,
তখন হয়ে যায় প্রবলেম, মানে তখন আবার সেই দৌড়াদৌড়ি করো, মানে গরমে বুঝতেই পারো। তো ওই জন্যই আর কি বারণ করার, আমি তো যেতে সাহসই পাই না। আর এই দেখো ছোট্ট মাটা বিছানার উপর বসে বসে কি লিখছে। ও আচ্ছা, দিদির একটা পেন্সিল বক্স পেয়েছে, ওটা দিয়ে না ওই তোমার এলইডি মতো একটা স্ক্রিন মতো আছে, মানে ওই বাচ্চাদের যেমন ওই পেন দিয়ে দাগালে একটা দাগ ওঠে, ক খ লেখা যায়, আবার ডিলিটের অপশান একটা আছে, সেটা চিপলে আবার ডিলিট হয়ে যায়। তো ওটা পেয়ে যেও কি খুশি হয়েছে, ওটা দিয়েই লিখছে। তবে লিখতে লিখতে একটা পেনের ঢাকনা দিয়ে যে জায়গাটা বন্ধ করে ওই জায়গাটা চাপ দিয়েছে, না বুঝেই পুরো ঢাকনাটা ভেঙে গেছে। তো ভেঙে ভেঙে দিয়ে বলছি কি যা কি হলো, ওর এই আদো আদো কথাগুলো খুব ভালো লাগে। আর মেয়ে তো সেই কাদো কাদো মুখ হয়ে গেছে। আমি বলছি কি দেখ বাবা, কিছু করার নেই, ছোট বোনু তো, ও যদি কিছু নষ্টও করে দেয় তাহলে কিচ্ছু করার নেই। আর তুই যদি ওকে বকাবকি করিস তাহলে উল্টে তোকেই আমরা বকবো। ও যদিও বকাবকি করবে না, কারণ ওই ব্যাপারটা ওর মধ্যে নেই, ও জানে যে ওর বোনু, আর ওকে ও যদি কিছু বলে উল্টে আমরাই ওকে বকবো। মানে এরকম একটা ব্যাপার, মানে ও হচ্ছে আমার মতো, মানে ওই কেউ মারলে কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসবে কিন্তু তার পাল্টা জবাব দেয় না। আমি ছোটোবেলায় এরকমটাই ছিলাম, এখন যদিও নিজেকে একটু একটু করে চেঞ্জ করেছি, অনেকটা চেঞ্জ করেছি, মানুষের মুখের ওপর উত্তর দিতে পারি। আর সেই ছোটোবেলায় সেই ব্যাপারটা ছিল না, আমার মেয়ের মধ্যেও ওই ব্যাপারটাই আছে। তো এদিকে দেখো রান্নাবান্না চড়াবো, ভাত তো বসে গেছে অনেক আগে। আর এই রান্নাটার মধ্যে না গোটা গরম মশলা একটু দিতে হবে, তাহলে দেখবে খুব ভালো টেস্ট হয়। একটু গোটা গরম মশলাটা একটু থেতো করে নেবে, আমি একটু থেতো করে নিয়েছিলাম। আর এর মধ্যে আদা বাটা, অল্প আদা, একটু জিরে বাটা আর একটু লঙ্কা বাটা, মানে তিনটে একসাথে দিয়ে বেটে নিয়েছিলাম। দিয়ে এবার মশলাটা দিয়ে দিলাম, আর জিরে তেজপাতা ফোড়নে দিয়েছিলাম, যদি চাও একটা শুকনো লঙ্কাও দিয়ে দিতে পারো। আর এবার দিয়ে দিলাম গোবিন্দভোগ চালটা, অল্প করে চাল দিয়েছি, বেশি চাল দেওয়ার দরকার নেই। এখানে ধরো কতটা আছে, তাও নেই নেই করে 100 গ্রাম, ওই 50-60 গ্রাম মতো চাল আছে, মানে অল্পই আর কি, ধরো খুব জোর 100 গ্রামই আছে, 100 গ্রাম চালই আছে ধরো, তাও বোধহয় নেই। তো দিয়ে এবার একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এই চালটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে, মানে মশলাটা যতক্ষণ না কষছে ততক্ষণ এই চালটাকেও ওর সাথে একটু নাড়তে হবে। তো ভালো করে নাড়িয়ে নিলাম, নাড়িয়ে নেওয়ার পর পটল আর আলুটা আগের থেকে কিন্তু ভেজে রেখেছিলাম, দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো জল। জল দিলে ভালো লাগবে। এই রান্নাটা করে খেও, যারা নিরামিষ রান্না খাও বা খেতে চাও, মাঝে মাঝে বুঝে পারো না কি রান্না করবে, তারা এটা কিন্তু খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। তো এই দেখো মাখা মাখা একটা ব্যাপার চলে এসেছে। তো এবার এর মধ্যে একটু চিনি দিতে হবে পরিমাণ মতো, চিনি না দিলে কিন্তু এটার মানে স্বাদটা অতটা বোঝা যাবে না। আর এটা বেশ ঝাল দিয়েছিলাম, একটু ঝাল ঝাল, একটু হালকা একটু মিষ্টি মিষ্টি হবে, বেশ খুব ভালো লাগে। আর একটু গরম মশলার গুঁড়ো দিলাম, গরম মশলার গুঁড়ো নাও দিতে পারো, যেহেতু গোটা গরম মশলা এর মধ্যে অলরেডি রয়েছে। আর ওর যে ফ্লেভারটা আর গোবিন্দভোগ চালের যে ফ্লেভারটা, দুটো একসাথে মিক্স হলে না, মানে পুরো একদম পোলাও পোলাও একটা মানে সেন্ট বেরোবে, ফ্লেভার দেবে। আর এবার একটু ঘি দিয়ে দিলাম নামানোর আগে, ব্যাস রেডি। এবার কিন্তু এটা নামিয়ে দেবো। আর তার সাথে করব পটলের খোসা, যেটা ছাড়িয়েছি, পটলের খোসা বাটা করব। ওটা খেয়ে কেউ বলতেই পারিনি যে ওটা পটলের খোসা বাটা। কালো জিরে দিয়ে পটলের খোসা শুকনো খোলায় ভেজে লঙ্কা দিয়ে আর নামানোর আগে একটু লেবু দিয়েছিলাম, ওটা এত ভালো খেতে হয়েছিল। আর এদিকে দেখো গোল গোল করে, মানে ওই ছোটো ছোটো করে ভেন্ডি কেটে নিয়েছি, তো ভেন্ডিটা ভাজা করব। রান্না করতে করতে আমি এদিকে জামাকাপড়গুলো সব আলমারিতে তুলে নিলাম, যেগুলো রাখার। আর কিছু জামাকাপড় যেগুলো ভাঁজ করার ছিল সেগুলো ভাঁজ করে নিলাম, কারণ ওই জামাকাপড় আবার মেলতে হবে, ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে এসেছি। তো জানি না আজকে মেলে উঠতে পারবো কি না। আর এই জামাকাপড়গুলো না কালকের, বৃষ্টি আসছিল তো ওই জন্য সব রেখে দেওয়া হয়েছিল, সেই জামাকাপড়গুলো এখন এই ভাঁজ করে রাখছি।
আর এই দেখো আমাদের ছোট্ট মাটা এখান থেকে ওখান থেকে আমার পেছন পেছন মাম্মাম মাম্মাম করে ঘুরে বেড়াচ্ছে। ওরা আসলে না ভালোই লাগে না, মানে বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগে। আর মা এদিকে পুজো দেবে বলে সমস্ত কিছু রেডি করছে। আর ও যে একটা অকাজ যেটা করেছে, ওই দেখো হাঁটা দিল ঘাড় বেঁকিয়ে। ও যদি কোনো অকাজ করে না ঘাড় বেঁকিয়ে টুকটুক টুকটুক করে চলে যায়, মানে ও তোমাকে চেনেও না, তোমায় পাত্তাও দেবে না। কি করেছে বলো তো, বাটিতে প্রত্যেকদিন পাখিকে চাল খেতে দিই তো, ওই বাটিটা ফেলে দিয়েছে। মানে জানলাটার ওপর ছিল রাখা, এবার আস্তে 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 করে ঠেলে ঠেলে ও ফেলে দিয়েছে। যেই ফেলে দিয়েছে দুপ করে আওয়াজ হয়েছে। ওখানে আমাদের এসির মেশিনটা বসানো রয়েছে বাইরের আউটডোরের, তো ওটার উপর আওয়াজ হয়েছে যেই ফেলেছে। এবার মা বলছে কি কী করলি রে, তারপরে বলছে পড়ে গেছে। তখন মা বলছে কি ওই দেখো মনিকা ফেলে দিয়েছে। তার বললাম ঠিক আছে চলো, কিছু করার নেই, বাচ্চা মানুষ করবে। তারপরে আবার ওই পাখিটা না ওকে খেতে না দিলে প্রতিদিন সকালে উঠে কিচিরমিচির করে ডাকে। ও জানে যে ওর ওখানে খেতে দেওয়া রয়েছে, তো ওই জন্য আবার আমি ওটা চেঞ্জ করে জল দিলাম। আবার গ্লাসটা ছিল, আর গ্লাসটাও মাটির, আর হচ্ছে ওই চালের পটটা পাল্টে দিলাম। আর এদিকে দেখো তারপরে আবার ওনার একটু এত কাজ করেছে, এত অকাজ করেছে, একটু জল তেষ্টা তো পাবেই। তারপরে আবার একটু জল তেষ্টা পেয়েছে, আমার কাছে এসে বলল, আবার একটু জল দিলাম। বেশ মজার না, জল দিলাম, জল খেয়ে দিয়ে দৌড়। আর এদিকে রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে। এই দেখো চাল পটলের ফাইনাল লুক। এটার একটা নাম দিও তো, আমি জানি না চাল পটলই বলবো কি না কি বলবো এটা জানি না। তো চাল পটলের ফাইনাল লুক। আর এখানে হচ্ছে লেবু কেটে নিয়েছি, আর পটলের খোসা বাটা, আর এখানে হচ্ছে ভেন্ডি ভাজা। ভেন্ডি ভাজার মধ্যে ভেবেছিলাম একটু আলু দেবো, তবে আর যাই হোক দিলাম না, ভালো লাগলো না। তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। কালকে রাতে ভিডিও এডিট করে রেখেছিলাম, সব কমপ্লিট। আর এখন আমি খাওয়া দাওয়া করলাম, উজ্জ্বলকে শুইয়ে দিয়ে তারপরে ছাদে এসেছিলাম। আমার একটা ভিডিও শ্যুট করার ছিল, সেটাই কমপ্লিট করলাম। তো এই যে এই হেয়ার অয়েলটা, আর সত্যি কথা বলতে এটা পার্সোনালি আমি ইউজ করি, খুব ভালো দি কুইনের। তোমরা তো জানোই অনেক দিন যাবত আমি ওদের প্রোডাক্ট ইউজ করছি, তোমাদেরকে অনেকবার দেখিয়েছি, ভালো, খুব ভালো। আর সবথেকে ভালো যেটা, এটা মানে ওই আঙুর ফলের যে ওই শিটগুলো হয়, বীজগুলো, ওই দিয়ে তৈরি। এটা একটা হেয়ার অয়েল। হয়ে গেছে কমপ্লিট। আর ছাদে অনেক দিন পর আসলাম, মানে প্রায় বেশ কয়েকদিন পর আসলাম, অনেক দিন আসা হয় না, কারণ এখন আর না ছাদে সেভাবে একটা আসতে পারি না, সময়ও পাচ্ছি না। ছাদে আমাদের ড্রাগন গাছের ফুল এসেছে, আমাদের আশেপাশে তো অনেকেরই ড্রাগন গাছ আছে। তো ওই সামনের বাড়ির এক দিদিই বলা চলে, দিদিই হবে বোধহয়, এই সামনের বাড়ি, ওর সাথে মা কথা বলছিল, ওনার সাথে, যে ও বলছিল যে, মানে উনি বলছিল আর কি, ও বৌদি তোমার গাছের ফুল আসেনি? তো মা বলছে কি না রে, আমার গাছের ফুল আসেনি। তারপরে বলছি কি আমার গাছের ফুল চলে এসেছে। তারপরে পরে আবার ডেকে বলছি কি না না বৌদি তোমার গাছের ফুল এসেছে, তুমি দেখো। পরে এসে মা দেখে বলছে হ্যাঁ তো কণিকা, আমাদের গাছেরও ফুল এসেছে। মা চিন্তা করছিল যে এবছর ড্রাগন গাছের এখনও পর্যন্ত কেন ফুল আসছে না। পরে দেখলো এসে যে না, ফুল এসেছে। চলো আমি এখন গিয়ে ভিডিওগুলো সব আপলোড করব। এতক্ষণে সংসার জীবনের কাজকর্ম সারলাম, এখন আমার ইউটিউব জীবনের কাজকর্ম, আমার কাজের মানে কর্মজীবন এখন শুরু করব। আর এই লেবুগুলো হয়েছিল, লেবুগুলো কত বড় হয়ে গেছে, চলো একটু দেখাই তোমাদেরকে। লেবু গাছে অনেকগুলো লেবু হয়েছে। আর ওই দেখো ওপরে বুলবুলি পাখি বসে রয়েছে, কি দারুণ ডাকছে, কি সুন্দর করে। আর লেবুগুলো না মানে বেশিরভাগই তো সব পড়ে গেছে, কয়েকটা আছে, এই যে এখানে কটা আছে। মা আবার এদের ফাঙ্গিসাইড দিয়েছে, কারণ পোকামাকড় এসে খেয়ে যাবে না হলে। এই যে এখানে একটা হয়েছে, এখানটাতে একটা হয়েছে, এখানটাতে একটা হয়েছে, একটু বড় হয়েছে। মানে কীরকম সাইজ বলো তো, গুলির যে সাইজটা বড় বড় গুলির, সেই তার থেকে একটু বড়। এই যে, আর এই যে নিচের দিকেও বেশ কয়েকটা হয়েছে, খুব বেশি নেই। যে পরিমাণে ফুল এসেছিল ভেবেছিলাম তো কত না কি জানি হবে, তবে এই কটাই থেকে যাক, অন্তত বাচ্চাগুলো খেতে পারবে, বা প্রথম গাছের প্রথম ফলন তো। আমি না খুঁজছি যে আমাদের ড্রাগনের ফুল কোথায় এসেছে, কিন্তু আমি খুঁজেই পাচ্ছি না। আমাদের এই গাছটায় দেখো কত ফুল হয়েছে, পুরো থোকা থোকা, ঠিক আছে, কি ভালো লাগছে না দেখতে। এই দেখো, ঠাকুর পুজোর সময় দুটো চারটে করে নিয়ে গেলে, আর ফুলগুলো থাকেও অনেক দিন। আর এই কামিনী গাছটাতেও অনেক ফুল ফুটেছে, কি সুন্দর একটা গন্ধ ছাড়ছে জানো না, কি ভালো লাগছে।
ঠিক আছে বেস্তা? চলো একটু উপর দিয়ে ঘুরে তারপরে নিচে যাই। বরের ফোন নিয়ে এসেছি ভিডিও শ্যুট করার জন্য। ও গিয়ে ও বলে কি মাঝে মাঝে তোমার কতগুলো যে ফোন দরকার। আমার যখন যেটা মনে হয় যে এটার ক্যামেরা ঠিক আছে তখন সেটাই আমি নিয়ে টানাটানি করি। নিই না, ওর ফোনটা খুব একটা বেশি নেওয়া হয় না, তারপরেও এইটা শ্যুট করতে ওর ফোনটাই লাগতো, তো ওই জন্যই আর কি নিয়ে এসেছিলাম। চলো গিয়ে এবার ওকে দিয়ে আসি, এবার আমি আমার কাজে বসি। আর এখানে দেখো কুমড়োটা অনেকটা বড় হয়েছে, ঝুলে পড়েছে, দেখেছো? কালকে এটাকে পারবো ভাবছি। একটু মানে কুমড়োর ডালপালা খেতে ইচ্ছা করছে, যদি হয় তো একটু কেটে কুটে নিয়ে খেতে হবে। 3তলা ছাদে আসলাম, আর তোমাদেরকে বলেছিলাম অসময়ের যে কপিটা ওইটা কিন্তু হয়েছে, এই দেখো। কিন্তু এই ছাড়া ছাড়া হবে, ভালো হবে না, দেখে বোঝাই যাচ্ছে। আর আমার সূর্যমুখী গাছে কুড়ি এসেছি, এই দেখো কি সুন্দর লাগছে, গাছটা কত বড় হয়ে গেছে। আমাকে বলেছিল একটা একটা টবের মধ্যে একটা একটা গাছ বসাতে, সেটাই বসানো হয়েছে। এখানে এটাতেও কুড়ি আসবে, আর এইটাতেও এখনও এই গাছটা একটু ছোট আছে যদিও। আর আমাদের অনেকগুলো ওই ঝিঙে গাছ হয়েছে, ঝিঙে গাছ হয়েছে, ঝিঙে গাছ। আর এই দেখো ফুলগুলো এখনো কিন্তু ফোটেনি। কি বলতো, এটা জামরুল গাছ। এবছর দেখি কত জামরুল থাকে, কারণ আগের বছর 4-5টা মতো ছিল, যদিও প্রথম মানে বছরের। আর এবছর সেই তুলনায় বেশ অনেকগুলো ফুল এসেছে। ভিতরে ভিতরে দেখতে পাচ্ছ বেশ অনেক ফুল ফুটেছে। মা আমাকে প্রতিদিন বলে কনিকা ছাদে গিয়ে একটু ভিডিও করে সবাইকে দেখাও। আসলে মা ভালোবাসে ভিডিও করে, এত যত্ন করে গাছে, তোমাদেরকে যদি একটু দেখাই, মা সেটা পরে দেখে তো খুব আনন্দ হয়। আশাই হয় না যে তোমাদের আমি আসবো বা দেখাবো বা কিছু। এই দেখো পড়ে যাচ্ছে, খুব বেশি থাকবে না, ওই হাতে গোনা কয়েকটা থাকবে। এই যে পড়ে গেছে, দেখা যাক কতগুলো থাকে। আর আমাদের মাঠের জল কিন্তু অনেকটা কমে গেছে, ঠিক আছে? গুড ইভিনিং সবাইকে। এখন বাজে রাত 8:45। মেয়ের আজকে নাচ ছিল বলে মা নিয়ে গেছে নাচের ক্লাসে, তো আমি এদিকে সন্ধ্যাবেলা চা করে দিলাম। মা চা খেলো, চা খেয়ে তারপরে গেল। মেয়ে একটু সন্ধ্যাবেলা ওই বিস্কুট খেয়েছে একটুখানি, খেয়ে তারপরে গেছে। আর এখন রাতে রান্নাবান্না করবো। কী রান্না করবো ভাবতে ভাবতে না আলু কেটে ফেলেছি, আলু ভাজতে বসিয়ে দিয়েছি, তখনই দাদা দিয়ে গেল খিচুড়ি। আমাদের বাড়িতে তো জানো খিচুড়ি সবাই খেতে খুব ভালোবাসে, কোথাও হয়তো নেমন্তন্ন ছিল, প্রসাদ পেয়েছে, তো সেখান থেকে খিচুড়ি এনে দিয়ে গেল। অনেকটা খিচুড়ি, অনেকটা বলতে কি ওই না সবার এইটু করে সবাই হয়ে যাবে, মানে মোটামুটি বেশ কিছুটাই, খানিকটা আর কি। তো যাই হোক, এবার আমি ওজনকে বললাম যে এবার কী করবো, খিচুড়িও দিয়ে গেছে দাদা, এদিকে অল্প ভাতও রয়েছে। এদিকে মা বলেছে রাতে যদি ভাত করো আমার জন্য ভাত করো না, আমি ওটস বা কিছু খেয়ে নেবো। এবার আমার শরীরটাও ভালো লাগছে না, বিকেলবেলার থেকে ঝিম ধরেছে। এখন এই রুটি করব, আর ভিডিও শ্যুট ছিল, ভেবেছিলাম করবো আজকে, তো আজকে আর হলো না। জানি না, রাতে দেখি রান্নাবান্না করে খেয়ে দিয়ে যদি রাতে করতে পারি 2-3টে শ্যুট করে রাখবো, কারণ কালকে নাহলে ভিডিও পোস্ট করতে পারবো না। তো দেখি কি করব, এখনও মানে বুঝে উঠতে পারছি না, মাথার মধ্যে আসছে না। কালকে সন্ধ্যাবেলা একটুখানি শুয়েছিলাম, একটুখানি ঘুমের মতো এসেছিল, মামার মা ফোন করেছিল। মার সাথে যে কি হু হা করে কথা বলেছি, মা বলছে তুই ঘুমাচ্ছিস, আমি বলছি না। তারপরে মা যে কটা কথা বলেছে হু হা করেই কাটিয়ে দিয়েছি। মা বুঝতে পেরেছে ঘুমাচ্ছি, বলছে ঠিক আছে রাখ, পরে ফোন করব। তো ওই ঘুম থেকে মানে যখন ঘুমের ঘোর কেটে গেছে পুরো, তখন উঠে বুঝতে পেরেছি যে মা ফোন করেছিল, আমি এই আবল তাবল বকেছি। এখন ভাবছি একটু ফোন করব, তার আগে আটাটা মেখে নিই, আর আলুটা তার মধ্যে ভাজা হয়ে যাবে। চলো রাতের রান্নাটা কমপ্লিট করে নিই। হ্যাঁ, কমপ্লিট হয়ে গেছে রান্না। এটা কি বলো তো, দাঁড়ালো একটা জেলে নিই। বরকে অফার দিয়েছিলাম রুটি খাবে না পরোটা করব, অল্প করে একটু হালকা করে তেল দিয়ে, আটার পরোটা। ও বাবা, এক চান্সে বলছে কি পরোটাই খাবো। আর এখানে হচ্ছে আলু ভাজা, গোটা গোটা লঙ্কা দিয়েছি। আর এখানে যে মিষ্টি, এই আসতে মিষ্টি বাপ বেটি এখন নাটক শুরু করেছে। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপরে আমার ভিডিও শ্যুট রয়েছে। উজ্জ্বলকে বললাম মোবাইলটা চার্জ দিয়ে রেখো, বললো ঠিক। বলছে আবার মোবাইল নেবে রাতে? বললাম হ্যাঁ, কিছু করার নেই।
দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই যে বাসন মেজে নিয়েছি। ফোনে চার্জ নেই, চার্জে বসিয়ে তোমাদের সাথে কথা বলছি, কি কপাল। আর বাসন সব মেজে নিয়েছি, রান্নাঘর সব পরিষ্কার করে নিয়েছি যতটুকুনি সম্ভব। সকালে আর এই চাপটা থাকবে না, ভিডিও শ্যুট আজকে হবে না, কারণ এডিট রয়েছে, ওগুলো করি কালকে করবো সব। একদম আজকে না ইচ্ছা করছে না, মাঝে মাঝে এরকমই হয়, সব গুছিয়ে গাছিয়ে নিয়ে বসার পরে ইচ্ছা করে না কোনো কিছু। চলো হ্যাঁ, আজকের মতো টাটা, বাই বাই। পেস্তা গুড নাইট বলে দাও। পেস্তার জায়গা নিয়ে নিয়েছে, ও যখন ইচ্ছা হবে ওপরে, যখন ইচ্ছা হবে নিচে, তাই না বাবা? লেজু না দিতে, লেজু ঘুম পেয়ে গেছে। টাটা।